আগামী আইপিএলে অর্থাৎ 2025-এর আইপিএলে রিটেকশন প্রক্রিয়া শুরু। আরও কী নিয়ম রয়েছে অথবা 2025 আইপিএলের জন্য সকল ফ্র্যাঞ্চাইজি নিলামের আগে কজন করে ক্রিকেটারকে ধরে রাখতে পারবে এবং কে কাদেরকে ধরে রাখতে চলেছে 2025 আইপিএলের জন্য, তবে সেগুলো জানার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। চলুন শুরু করি। তবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের পরবর্তী সংস্করণ নিয়ে ভাবনা চিন্তা শুরু হয়ে গিয়েছে। ফ্র্যাঞ্চাইজিগুলি অনুরোধ করেছিল যাতে আগামী 3 মৌসুমের জন্য প্লেয়ার ডিটেকশনের সংখ্যা বাড়ানো হয়। তবে 2021 সালে বোর্ডের তরফে বলা হয়েছিল সর্বাধিক 4 জন ক্রিকেটারকে রিটেন করা যাবে। এর মধ্যে 3 জনের বেশি ভারতীয় কিংবা 2 জনের বেশি বিদেশি ক্রিকেটার রিটেন করা যাবে না। তবে আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলির মধ্যে বেশিরভাগই অনুরোধ করেছিল রিটেকশনের সংখ্যা বাড়ানোর জন্য। তবে এবার রিটেকশন পলিসি নিয়ে কাজ শুরু করে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। এই মাসের শেষের দিকেই ফ্র্যাঞ্চাইজি কর্ণধারদের সঙ্গে মিটিং রয়েছে বোর্ডের। এরপরই রিটেকশনের সংখ্যা বাড়ানো হবে বলে খবর। তবে বোর্ডের ভারপ্রাপ্ত সিইও এবং আইপিএলের দায়িত্বে থাকা হেমাং হামিন আইপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলির মুখ্য কার্যবাহী অধিকারীদের সঙ্গে আলোচনা করছেন। আগামী 3 সংস্করণের স্যালারি ক্যাপ এবং নিয়ম নিয়ে নিজেদের মত দিয়েছেন। তবে আগামী মৌসুমে মেগা অকশন হতে চলেছে। আগেভাগেই সিদ্ধান্ত নিতে চাইছে ভারতীয় ক্রিকেট বোর্ড। তবে 2021 সালে অকশনের রাইট টু আরটিএম কার্ড ব্যবহার করা হয়নি। আগামী আইপিএলে রিটেকশন পলিসির সঙ্গে এই কার্ড ব্যয়বহ হবে কিনা তা নিয়েও আলোচনা হবে। তবে ক্রিকেট ওয়েবসাইট ক্রিকবেসের খবর অনুযায়ী বেশিরভাগ ফ্র্যাঞ্চাইজি অনুরোধ করেছে যে 5 থেকে 7 জন ক্রিকেটারকে রিটেকশনের অনুমতি দেওয়া হোক। এমনকি 8 জনকে রিটেকশন করারও অনুরোধ এসেছে। তবে এরই মাঝে অনেক ফ্র্যাঞ্চাইজি আবার অনুরোধ করেছেন যে রিটেকশন পলিসি তুলে দেওয়া হোক। সেটা তুলে দিয়ে শুধুমাত্র আরটিএম কার্ড ব্যবহার করার সুযোগ থাকুক এবং ভারতীয় বোর্ডের তরফ থেকে জানানো হয়েছে এবং প্লেয়ার ধরে রাখার বিষয়ে কী সিদ্ধান্ত নেওয়া হলো তা খসড়া করা হবে কর্ণধারদের সভায়। তবে এবার 2025 আইপিএলের জন্য সকল ফ্র্যাঞ্চাইজি চাইবে একটি শক্তিশালী দল গঠন করতে। তাই এবার প্রত্যেক দলের সিইও এবং দলের দায়িত্বে যারা আছেন তারা রীতিমধ্যে মাঠে নেমে পড়েছেন দল তৈরির কাজে। সেরকমই এবার নেমে পড়েছে কলকাতার নাইট রাইডার্সের সিইও ভেঙ্কি মাইসেল। তবে জানিয়ে রাখি 2024 আইপিএলে চ্যাম্পিয়ন হয়েছে কলকাতার নাইট রাইডার্স। তবে 2024 আইপিএল কেকেআরের ক্রিকেটারদের কাছে স্বপ্নের মতো কেটেছে। তবে কেকেআরের প্রত্যেক ক্রিকেটারই ট্রফি জয়ের গুরুত্বপূর্ণ ভূমিকা অবদান, কারণ কেকেআরের প্রত্যেক ক্রিকেটারই দুর্দান্ত খেলার চেষ্টা করেছে এবং 2024 আইপিএলে নিজেদের সেরাটা দিয়েছে। তাই সেই দল থেকে নিলামের আগে 4 জন ক্রিকেটারকে বেছে নেওয়া খুবই দুষ্কর বলে জানিয়েছেন কেকেআরের সিইও ভেঙ্কি মাইসেল। তাই কেকেআরের সিইও ভেঙ্কি মাইসেল এবার দাবি করেছেন যে রিটেকশন পলিসি তুলে দেওয়া হোক। সেটা তুলে দিয়ে শুধুমাত্র আরটিএম কার্ড ব্যবহারের সুযোগ থাকুক। তাহলে প্রত্যেক ফ্র্যাঞ্চাইজি আবারও তাদের ক্রিকেটারদেরকে দলে ফিরিয়ে আনতে পারবে এবং এতে ক্রিকেটাররা তাদের ন্যায্য মূল্যও পাবে নিলাম থেকে। তো দর্শক বন্ধুরা, এই ছিল আজকের নিউজ। আরও ক্রিকেটের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। নমস্কার।